একদিন আমি হুট করে আমার ভাসুরকে বলি যে, "ভাইয়া আপনি বিয়ে করবেন কেন?" কয়, "আমার একটা বউ লাগে না? তুমি কি বুঝো না? আমি একটা ছেলে মানুষ, একা কি থাকতে পারি? তোমরা মেয়েরা থাকতে পারো কিন্তু ছেলেরা তো থাকতে পারে না।" পরে আমি চিন্তা, হ্যাঁ অবশ্যই। মেয়েরা তো থাকতে পারে না, ছেলেরা থাকতে পারে। তো এগুলো অনেক কিছু বলার পরে যাই হোক, আমি আমার ভাসুরকে অনেক সময় ছেলেরা মেয়েদেরকে প্রস্তাব দেয় কিন্তু আমি প্রস্তাব দিই। কি কারণে প্রস্তাব দিছি সেটাও বলতেছি। যে আমি চিন্তা করে দেখলাম আমার ভাসুর যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তাহলে আমার যে ভাসুরের সয় সম্পত্তি আছে সে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলে তার একটা সন্তান হবে, রেগুলার ভাগিদার কে হবে, সে হবে। আমি এটা চাই না। কেন চাই না? আমার ২টা ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যতের জন্য। যে এই সম্পত্তি যদি থাকে তাহলে আমার ছেলে মেয়ে পাবে, আমি পাবো, আমার স্বামী পাবে, এটা চিন্তা করে। পরে আমি সেটা চিন্তা করে দেখলাম যে আমার ভাসুর যদি বিয়ে করে তাহলে তো আমি মানে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে আমি আমার স্বামীর সাথে একটা বেইমানি করি। সেটা হচ্ছে আমার ভাসুরের সাথে আমি অবৈধ একটা সম্পর্ক করি। খালি সম্পত্তির জন্য। কেমন সম্পর্ক? পরে আমার ভাসুর আমাকে বলার পরে আমি বলি কি, "আচ্ছা ভাইয়া, আপনার যে বোর সুখ শান্তি যা আছে সব যদি আমি আপনাকে দিই?" বলে, "এটা কি বলো? তুমি আমার ছোট ভাইয়ের বউ।" আমি বলি, "তাতে কি হইছে? আপনার তো এখন বউ নাই। এই বউর সুখ শান্তিতে আজও যত সেবা যত্ন আছে যদি আমি দিই, তাহলে কি আপনি বিয়ে করবেন?" পরে আমার ভাসুর চিন্তা ভাবনা করে হেসে দিল। কয়, "তোমার মতো এত সুন্দরী ছোট ভাইয়ের বউ যদি আমার সবকিছু দায়িত্ব নাও তাহলে আমি কেন বিয়ে করব?" আমি বিথি, আমি আজকে আসছি আমার নিজের কিছু ভুল স্বীকার করতে, যে আমি এতটা ভুল কাজ করছি যে বলার বাইরে। এখন আমি নিজের কাছে নিজে অনেকটা লজ্জিত যে আমি অনেক বড় একটা ভুল কাজ করছি। যাই হোক, কি ভুল কাজ করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমার ভুলটা কি ছিল। আমি একটা ম্যারিড পারসন, সো আমার বিয়ে হইছে। তো আমার শ্বশুরবাড়ির অবস্থা খুবই ভালো, খুবই ভালো। আমার ভাসুর আছে আর আমার স্বামী, তারা ২ ভাই। আমার একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। তো আমাদের ভালো একটা সুখের সংসার। কিন্তু আমার ভাসুরের সংসারও সুখের। কিন্তু এই সুখের সংসারের মধ্যে হুট করে অশান্তি চলে আসে। অশান্তি হচ্ছে কি? সেটা হচ্ছে আমার ভাসুরের বউ মারা যায় হুট করে অসুস্থ হয়ে। তার কোনো সন্তান নাই, সে নিঃসন্তান। তো আমার ভাসুরের বউটা মারা যাওয়ার পরে কেন যেন বাড়িটা পুরাই স্তব্ধ হয়ে গেছে। কেন সুখের সংসারের মধ্যে হঠাৎ করে ঝড় নেমে আসছে। যাই হোক, আসছে এখন আল্লাহর ইচ্ছা। সে তার বান্দাকে দুনিয়ায় পাঠাইছে, সেই নিয়ে যাবে। এটা তো কিছু করার নাই। যাই হোক, তো আমি আমার সংসার জীবনে ভালোই আছি। আমার স্বামীও ভালো। আমার ভালো পরিবারে বিয়ে হইছে। কিন্তু আমার বাবার ফ্যামিলিটা একটু মানে নরমাল। অতটা আমরা আমার বাবার বাড়ির দিক থেকে অতটা আর্থিক অবস্থা না। একটু নরমাল। এতটা খারাপও না, এতটা ভালো না। মিডিয়াম। যাই হোক, এখন আমার বিয়ে হইছে অনেক বছর, বুঝেনি তো ২ টা বাচ্চার মা যখন হয়ে গেছি। তো এর মধ্যে একটা কাহিনী হইছে, সেটা হচ্ছে যে আমার ভাসুরের বউটা মারা যায়। তার যখন কোনো সন্তান নাই। ভাসুরের বউটা মারা গেছে অনেকদিন হইছে। হুট করে ও হুট করে আমার ভাসুর দেখি অন্যরকম হয়ে গেছে। গ্রামের মানুষের কাছে শুনি আমার ভাসুর নাকি বিয়ে করতে চায়, তার নাকি বউ লাগবে। আমি এটা শুনতেছি। তা আমার ভাসুরকে কখনো জিজ্ঞেস করি না, আর ভাসুর ঘরে কিছু বলে নাই। তো সে বাইরেই বলে যে আমাকে একা থাকার বয়স, এখন বউটা মারা গেছে, সেটা বিয়ে করতে চায়। তো যাই হোক, অনেক কিছু শোনার পরে একদিন আমি হুট করে আমার ভাসুরকে বলি যে, "ভাইয়া আপনি বিয়ে করবেন কেন?" কয়, "আমার একটা বউ লাগে না? তুমি কি বুঝো না? আমি একটা ছেলে মানুষ, একা কি থাকতে পারি? তোমরা মেয়েরা থাকতে পারো কিন্তু ছেলেরা তো থাকতে পারে না।" পরে আমি চিন্তা, হ্যাঁ অবশ্যই। মেয়েরা তো থাকতে পারে না, ছেলেরা থাকতে পারে। তো এগুলো অনেক কিছু বলার পরে যাই হোক, আমি আমার ভাসুরকে অনেক সময় ছেলেরা মেয়েদেরকে প্রস্তাব দেয় কিন্তু আমি প্রস্তাব দিই। কি কারণে প্রস্তাব দিছি সেটাও বলতেছি। যে আমি চিন্তা করে দেখলাম আমার ভাসুর যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে তাহলে আমার যে ভাসুরের সয় সম্পত্তি আছে সে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলে তার একটা সন্তান হবে, রেগুলার ভাগিদার কে হবে, সে হবে। আমি এটা চাই না। কেন চাই না? আমার ২টা ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যতের জন্য। যে এই সম্পত্তি যদি থাকে তাহলে আমার ছেলে মেয়ে পাবে, আমি পাবো, আমার স্বামী পাবে, এটা চিন্তা করে। পরে আমি সেটা চিন্তা করে দেখলাম যে আমার ভাসুর যদি বিয়ে করে তাহলে তো আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই ক্ষতিগ্রস্ত না হওয়ার কারণে আমি আমার স্বামীর সাথে একটা বেইমানি করি। সেটা হচ্ছে আমার ভাসুরের সাথে আমি অবৈধ একটা সম্পর্ক করি। খালি সম্পত্তির জন্য। কেমন সম্পর্ক? পরে আমার ভাসুর আমাকে বলার পরে আমি বলি কি, "আচ্ছা ভাইয়া, আপনার যে বোর সুখ শান্তি যা আছে সব যদি আমি আপনাকে দিই?" বলে, "এটা কি বলো? তুমি আমার ছোট ভাইয়ের বউ।" আমি বলি, "তাতে কি হইছে? আপনার তো এখন বউ নাই।
এই বোর সুখ শান্তিতে আজ যত যত সেবা যত্ন আছে যদি আমি দিই, তাহলে কি আপনি বিয়ে করবেন? পরে আমার ভাসুর চিন্তা ভাবনা করে হেসে দিল। কয় তোমার মতো এত সুন্দরী ছোট ভাইয়ের বউ যদি আমার সব কিছু দায়িত্ব নাও, তাহলে আমি কেন বিয়ে করব? আমি বিয়ে করব না। পরে যাই হোক, আমার ভাসুরে রাজি হলো। পরে আমার ভাসু আমাকে একটা কথা বললো, যদি আমার ভাই জানতে পারে। তো আমি বলছি, কেন আপনার ভাই জানবে? আপনিও বলবেন না, আমিও বলবো না। আপনার ভাই তো সবসময় বাসাতে না, সে অফিসে থাকে। সে যখন অফিস থাকবে তখন আপনি আমার স্বামী, স্বামী যখন আসবে তখন আপনি আমার ভাসুর। যাক বললাম, বলার পরে এই তো আমাদের দুইজনের একটা সম্পর্ক তৈরি হলো। আমার ভাসুর আর বিয়ে করলো না, আর আমিও আমার ভাসুরের সম্পত্তিটা পেয়ে গেলাম। যাক এইসব চিন্তা করে অনেক দিন কাটলো, হুট করে আমার ভাসুরও মারা গেছে। ভাসুর মারা গেছে, কেন যেন আমার কাছে নিজের কাছে নিজেটা লজ্জিত লাগতো। আর যদি আমার ভাসুরের ছেলে মেয়ে থাকতো, তাহলে এই সম্পত্তি সে পেত। কিন্তু আমি এই সম্পত্তি দিয়ে কী করব? কি করব? আমি তার সাথে বেইমানি করলাম। সে তো ঠিকই আমার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করেছিল। সে কিন্তু আমার সাথে ভালো মনোযোগ দিয়ে একটা সম্পর্ক তৈরি করছিল। সে আমাকে তার বিয়ে করা বোর মতনই দেখতো, খুব আদর যত্ন করতো। মারা গেছে তো কি হয়েছে? সে আমার স্বামীর চেয়ে তো সে আমাকে খুব আদর যত্ন করতো। কিন্তু আমার কাছে নিজের লজ্জিত যে আমি তার সাথে বেইমানি করছি। সে তো মন থেকে ভালোবাসছে, আমি তো তার সম্পত্তির জন্য তাকে ভালোবাসছি। যাই হোক, একটা কথাই বলবো, কখনো কেউ লোভে পড়বেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। যেমন আমি লোভে তার কাছে সয় সম্পত্তি নিয়েছি, কিন্তু আমার মনে তো শান্তি নেই যে আমি তার সাথে বেইমানি করছি। তা আমার মতন এই কাজটা দয়া করে কেউ করবেন না। আমি তো একটা ভুল কাজ করছি, আপনারা এরকম ভুল করেন না, ঠিক আছে? একটা স্বামীকে ঠকায় না। আমি তো আমার স্বামীকে ঠকাইছি, দেবরকেও ঠকাইছি, সরি আমার ভাসুরকেও ঠকাইছি, আমার স্বামীকেও আমি ঠকাইছি। তো একটু সম্পত্তির জন্য যদি দুইটা মানুষকে ঠকান, তাহলে আপনার নিজের কাছে নিজের কোনো প্রশ্নই থাকবে না, আজ আমার কাছে নাই। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করে আমার জন্য দোয়া করেন, যেন এরকম ভুল আমি কেন, আর কোনো মেয়ে যেন না করে।